الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা আলে ইমরানের 47, 48 এবং 49 এই 3 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজির আগে উনি ছিলেন এই পৃথিবীতে সর্বশেষ নবী। ওনার পরে আর নবী আসেন নাই। আমাদের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে এসেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসাটাই ছিল স্বাভাবিক পন্থায় না, অস্বাভাবিক পন্থায়। স্বাভাবিক সবাই মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া শুধু মায়ের পেট থেকেই দুনিয়াতে এসেছেন। তো গত সপ্তাহে সর্বশেষ যেই কথাটি বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন যে এই ঈসা তোমাদের সাথে দোলনায় থাকা অবস্থায়ও কথা বলবে, বুড়া হওয়ার পরেও কথা বলবে, এবং সে হলো একজন নেককার মানুষ। তো দোলনায় ফিল মাহদি, মাহদি মানে হলো দোলনা, তো সে দোলনায় থাকা অবস্থায় কথা বলবে। আমরা অনেক সময় মানুষের নাম রাখি না মাহদি, অনেকের নাম থাকে না মাহদি হাসান। দেখেন আরবি ভাষাটা কত সূক্ষ্ম। মাহদি, এই দি লাস্টে একটা দাল আছে না, বা বাংলায় বুঝলে কি দ, এই মাহদি বা মাহদু, এই জায়গায় যদি আপনি থেমে যান মাহদি, তাহলে এর অর্থ হয় হলো দোলনা। আর শুধু সব এক, শুধু মাহদি একালিফ টান দিছেন, তাহলে এর অর্থ হয়ে যায় হেদায়েত প্রাপ্ত একজন মানুষ। দেখছেন? তা আমাদের কাছে অনেক সময় মানুষ নামের অর্থ জিজ্ঞেস করেন, আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন। আবার অনেক সময় আমিও মাঝে মধ্যে অনেকের নাম ভুল শুনলে ডাইরেক্ট বলি না যে ভুল, যখন নাম শুনি যে বুঝলাম যে ভুল, তখন জিজ্ঞেস করি নামের অর্থ কি, বলতে পারে না। পরে আবার আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি বলে দেন, নামের অর্থ তো এই, নাম তো সহি না, সঠিক না, নাম পরিবর্তন করে। আমাদের নবীজি যে কত সাহাবীর নাম পরিবর্তন করছেন, হাদিসের ভান্ডারের মধ্যে অভাব নাই।
নাম পরিবর্তন করতে হলে কোনো আকিকা লাগে না। মাসালা জেনে রাখি, নাম পরিবর্তন করতে নতুন করে আকিকা লাগবে না, বাস আপনি আপনার মতো পরিবর্তন করে ফেলেন, সমস্যা নেই। মাসালা যেটা সমস্যা যেটা হয় সেটা হলো অনেক সময় অনেকের ভোটার আইডি কার্ডও ভুল নামে বানানো থাকে। তো কাগজপত্রে আপনার ওই নাম থাকলো, যদি সেটা পরিবর্তন করা এত ঝামেলা হয় তাহলে ওই নাম বাকি থাকলো, কিন্তু ভুল নামের উপরে সারা জীবন পার করে দেওয়া এটা ঠিক না। তো যাই হোক, তো মাহদি এখানে যদি টান না দেন তাহলে অর্থ কি? দোলনা। এই যে যেটা এই যে এখন আয়াত পড়লাম, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি, ঈসা তোমাদের সাথে দোলনা থাকা অবস্থায় কথা বলবে। আর এখানে মাত্র একালিফ টান যদি দেন মাহদি, তাহলে অর্থ হলো হেদায়েত প্রাপ্ত লোক, মানে যেই মানুষটা হেদায়েত পেয়ে ভালো হয়ে গেছে ওই মানুষকে বলা হয় মাহদি। কিন্তু আমরা বাংলা ভাষায় কিন্তু এত কিছু খেয়াল করি নাই, সবাই রে মাহদি, মন চাইলে টান দেই, মন চাইলে টান দেই না। আমরা এই জন্য ভালো অর্থটাই উদ্দেশ্য নেই, সেটা হলো হেদায়েত প্রাপ্ত লোক। এই মাহদি এই অর্থটাই আমরা সাধারণত উদ্দেশ্য নিয়ে থাকি। তো গত সপ্তাহে আমি লম্বা এখানে ব্যাখ্যা করেছি আপনাদের সামনে যে দোলনায় থাকা অবস্থায় কয়জন মানুষ পৃথিবীতে কথা বলেছে বলতে পারবেন? 3 জন, মাশাআল্লাহ। একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন কে? ওই যে ইউসুফ আলাইহিস সালামের সময় যে বাবু ছিল সে। আর আরেকজন কে? জুরাইজ, মাশাআল্লাহ, অনেকের নামও মুখে আছে, মনে আছে, জুরাইজ। এই 3 জনের বিস্তারিত ঘটনা আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম না? বলেছি। একটা কথা অতিরিক্ত আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন দোলনায় কথা বলবে এবং বুড়াকালে কথা বলবে। এর দ্বারাই বোঝা যায় হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, কারণ উনি দুনিয়া থেকে উপরে চলে গেছেন 33 বছর বয়স, তখনও কি বুড়া হয়েছেন? আল্লাহ আয়াতে বলেই দিছেন বুড়া অবস্থায় তোমাদের সাথে কথা বলবে, তার মানে দুনিয়াতে আসবে, এরপরে প্রায় 40 বছরের মতো হায়াত পাবেন, এরপরে উনি দুনিয়া থেকে বিদায় হবেন, বুড়া হয়ে এরপরে দুনিয়া থেকে যাবেন। তার মানে এই আয়াতের মধ্যে বুড়া হওয়ার পরে কথা বলবে, এই আয়াতের মধ্যে ইঙ্গিত দেওয়া আছে যে ঈসার জীবন এখনো শেষ হয় নাই, আরো বাকি আছে। কথা বুঝে আসছে? হ্যাঁ। যখন হযরত মারিয়ামকে এসে এই ফেরেশতারা এসে বলল যে তোমাকে একটা সন্তান দেওয়া হবে, যেই সন্তান দোলনায় কথা বলবে, যেই সন্তান বুড়া হওয়ার পরে কথা বলবে, যেই সন্তান নেককার হবে, ক্বালাত, সাথে সাথে হযরত মারিয়াম উনি বলে উঠলেন রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। বাশার মানে কি? মানুষ। বাশার মানে কি? মানুষ। আমাদের অনেকের নাম থাকে কিন্তু আবুল বাশার নাম থাকে না, মানে মানুষের বাবা। অনেকের নাম থাকে আবুল কালাম, কালাম মানে হলো কথা, আবুল কালাম মানে হলো কথার বাবা। এই নামের কি অর্থ? কথার বাবা, কথার বাবা, এরকম নাম রাখে, আবুল কালাম, আবুল বাশার। যাই হোক, নাজায়েজ না, সমস্যা নেই। তো ওয়ালাম ইয়ামসাসনি বাশার, হযরত মারিয়াম বলেন রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আমার আবার সন্তান হবে কিভাবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ কোন পুরুষ আমার শরীরে স্পর্শ পর্যন্ত করে নাই, কোন পুরুষ আমার শরীরে টাচ করে নাই। ইয়ামসাসনি মানে একদম টাচও করে নাই, স্পর্শ করে নাই। তো বৈধ পন্থায় হোক অবৈধ পন্থায় হোক, যেই পন্থাই হোক, বৈধ পন্থায় আমার কোনো স্বামী নাই, অবৈধ পন্থায় আমি কোনো জিনাকারিনী না, তাহলে কোনোভাবেই তো আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। হে আমার রব, কিভাবে আমার মধ্যে সন্তান হবে, আমার থেকে সন্তান হবে? ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলেন আল্লাহ তাআলা চাইলে এইভাবেই তোমার পেট থেকে কোন পুরুষের স্পর্শ ছাড়াই ইয়াখলুকু মা ইয়াশা, তিনি চাইলে তোমার এই পেট থেকেই সন্তান বের করে নিয়ে আসতে পারেন।
এরপর আল্লাহ তাআলা আরেকটা জবাব দিচ্ছেন, ইদা কদা আমরা, জেনে রাখো আল্লাহ যখন কোনো কিছুর কদা ফায়সালা করে ফেলেন, এটা হবে, এই ফায়সালা হবে, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ তখন বলে দেন কুন, হয়ে যাও, তখন সাথে সাথে ওই জিনিস হয়ে যায়। আল্লাহ তাআলার কোনো কিছু করতে হলে আলাদা করে কোনো প্রয়োজন নাই যে এই জিনিসটা এইভাবে করতে হবে, এটা হইতে হবে, এরকম হইতে হবে, এগুলা কোনো কিছুর প্রয়োজন নাই। প্রয়োজন ছাড়াই, কোনো মাধ্যম ছাড়াই কুন, আল্লাহ বলেন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথেই কি হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা চাইলেই সম্ভব। এর সবচেয়ে বড় দলিল হলো বর্তমান যে আমাদের মধ্যে এই যে ঘন ঘন কোরআনের হাফেজ হইতেছে, এটাতে একমাত্র আল্লাহ তাআলার কুদরত। আমি আমার কথা বলি, আমি হেফজখানায় ভর্তি হওয়ার পরে ১.৫ বছরের আগে পুরা কোরআন শরীফ হেফজ মুখস্থ করে ফেলছি। আমার কাছে মনে হয়, এখন পর্যন্ত মনে হয়, যদি এই কোরআন শরীফের মতো অন্য কোনো কিতাব আমার হাতে দেওয়া হয়, আমি মনে হয় ২-৩ বছর ৫ বছরেও এরকম হুবহু মুখস্থ করে তাও আবার বুকের মধ্যে নিয়ে রাখতে পারবো বলে আমার মনে হয় না। আমি আমার কথা বলি, অন্যদের কথা না বললাম, আমার মনে হয় না আমি পারবো। অথচ সে কবে হেফজ শেষ করেছি, এখন পর্যন্ত চলতেছে চলতেছে, হাঁটতে চলতে ফিরতে চলতেছে। এবং এমন না যে বাস শেষ হয়ে গেছে, এই যে চলছে, এই যে বুকের মধ্যে, আমার কথা বাদ দেন, অন্য যত হাফেজ তাদের বুকের মধ্যে যে পুরা ৩০ পারা কোরআন আল্লাহ তাআলা ঢুকিয়ে রাখছেন, এটা তো আল্লাহ তাআলার একটা বড় কুদরত। আল্লাহ বলেন কোন, আরে ঢুকো, এই সিনাটার মধ্যে ঢুকো, এই বুকটার ভিতরে আমার কালামটা ঢুকো, বাস আল্লাহ তাআলা সহজেই এই কালামটা এই বুকের মধ্যে ঢুকায় নেন। আমার এক বন্ধু ছিল, সে তো আরো অল্প সময়, মাত্র আমরা একসাথেই হেফজখানায় ঢুকছি, মাত্র ৮ মাসে সে হাফেজ হয়ে হেফজখানা থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধু একসাথেই পড়ছে ৮ মাস। তো এত কম সময়ের মধ্যে ছোট ছোট বাচ্চা, ৭ বছর ৮ বছর ১০ বছরের বাচ্চারা পুরা কোরআন শরীফ মুখস্থ, পুরা কোরআন শরীফ, এবং পুরা কোরআন শরীফের মধ্যে কোনো এদিক সেদিক নাই, একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আমি যখন হাফেজ হয়েছি, হাফেজ হওয়ার পরে আমার ওস্তাদ আমাকে বলছিলেন যে তোমার কাছ থেকে এবার পুরা কোরআন শরীফ শুনব। আমার বয়স তখন মাত্র ৯.৫ বছর থেকে ১০ বছর, এই সময়ের মধ্যে পুরা কোরআন শরীফ শুনবো। একদম আমার ওস্তাদের কাছে সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটা লোকমা, একটা ভুলও লাগে নাই, বিনা লোকমায় পুরা কোরআন শরীফ শুনাইছি। ওই সময় হুজুর আমাকে পুরস্কার দিয়েছিলেন, এবং এত বছর আগে এখন পর্যন্ত ওই পুরস্কার আমি হেফাজতে রেখে দিচ্ছি। ওস্তাদের পুরস্কার, সারা জীবন এটা হেফাজতে রেখে দিচ্ছি। কিন্তু মাঝে মধ্যে, এটা আমার নিজের কথা না, মাঝে মধ্যে আমি নিজেই কল্পনা করি যে এটা কি করে সম্ভব যে পুরা কোরআন মাজিদ, ওই সময় তো হুজুররা মুখস্থ করাইছেন, আমি পড়ছি বা শেষ, কিন্তু এখন চিন্তা করি পুরা কোরআন মাজিদ কত আয়াতের সাথে কত আয়াত, একটা আয়াতের সাথে আরেক আয়াত, কোনো প্যাচ লাগতেছে না, কিছু হচ্ছে না, পুরাটা শোনাইতে পারতেছেন হাফেজ সাহেবরা। অবস্থাটা এটা কি করে সম্ভব? এটা আল্লাহ তাআলা বলেন ইজা কযা আমরান, আল্লাহ যদি কোনো বিষয় ফয়সালা করে ফেলেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলে দেন হয়ে যাও, সাথে সাথে কি হয়ে যায়। এটাই দুনিয়ার নিয়ম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউআল্লিমুহুল কিতাব, হে মারিয়াম ভয় পাওয়ার কারণ নাই, তোমার এই সন্তান অনেক ভালো একজন সন্তান হবে। ভালো সন্তান হবে, ভালো মানে কি? ভালো এর ব্যাখ্যা কি? ভালো বলতে তো আমরা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা নিই, তাই না? সব মা বাবাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই আপনার সন্তানটা কেমন? আমার সন্তান এই এলাকার মধ্যে এক পিসি। সব মা বাবারা এটা বলে না? নিজের সন্তানের ব্যাপারে কিন্তু সব মা বাবারাই ভালো ধারণা রাখে, এটা স্বাভাবিক। তো ভালোর কিন্তু আলাদা ব্যাখ্যা লাগবে। ভালো কাকে বলে? ভালোর ব্যাখ্যা হলো অনেক টাকা পয়সাওয়ালা, ভালোর ব্যাখ্যা হলো অনেক ভদ্র,
ভালোর ব্যাখ্যা হলো অনেক শিক্ষিত, ভালোর ব্যাখ্যা হলো বিভিন্ন অনেক কাজ করতে পারে, অনেক ধরনের ব্যাখ্যা। ভালো এটা হলো একটা ব্যাপক শব্দ। এখন এই ভালোর একটা ব্যাখ্যা দরকার। এটা জিনিসটা কি, ভালো কাকে বলে? আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাব। এই যে ভালো, এর এক নাম্বার ব্যাখ্যা হলো আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের জ্ঞান আল্লাহ তাআলা তোমার সন্তানের মধ্যে দান করবেন। দেখছেন ভালোর ব্যাখ্যা কি? আগেও বলছিলাম না, আমাদের কাছে সফলতা, ক্যারিয়ার, কামিয়াবি, এগুলো বানানো হয়েছে একটা আমরা মাপকাঠি বানায় রেখেছি। সেটা কি? টাকা পয়সা। এই টাকা পয়সায় যে পৌঁছতে পারবে সেই সফল। এই টাকা পয়সায় যে যাবে না, তার মধ্যে যত ভালো গুণ থাকুক না কেন, একদম জান্নাতি মানুষ হোক না কেন, সমাজে তার কি নাই, কোনো দাম নেই। এটা স্বাভাবিক। আমাদের সমাজ, আমাদের এই ব্রিটিশদের চিন্তা ভাবনা এটা মাথায় ঢুকিয়ে দিছে, টাকা পয়সা বাস, সে কেরিয়ার করতে পারছে, সে মোটামুটি অনেক কিছু করে ফেলছে। আর টাকা পয়সা নাই, এবার যাই হোক না কেন, যত বড় যাই হোক না কেন, সেটার দাম নেই। আল্লাহ তাআলা এক নাম্বার কথাই বললেন, তোমার সন্তানের মধ্যে কিতাবের জ্ঞান থাকবে। এই কিতাব বলতে বইপত্র না, আল্লাহর আসমানি কিতাব। দুই নাম্বার, ওয়াল হিকমা, তোমার সন্তানকে আল্লাহ তাআলা নিজে হিকমত শিক্ষা দিবেন। হিকমত মানে হলো গভীর জ্ঞান। এটাকে বলা হয় যখন যেই জায়গায় যেই কাজ করা দরকার, তখন ওই জায়গায় ওই কাজ করতে পারার নাম হলো হিকমত। বুঝতে পারছি? যখন যেই জায়গায় যেই কাজ করা দরকার, সঠিক কাজ করা দরকার, ওই জায়গায় ওই কাজ করা। এমন না যে আমার ক্ষমতা আছে, আমি সব জায়গায় ক্ষমতা প্রদর্শন করতে থাকলাম, এটার নাম হিকমত না। আমার জ্ঞান আছে, আমি সব জায়গায় জ্ঞান প্রকাশ করতে থাকলাম, এটার নাম হিকমত না। কথা বুঝে আসছে না? আমার জ্ঞান আমার মধ্যে থাকুক। অনেক সময় এমন হয় যে দেখা যায় আমার আমার সামনে আমার বড় কেউ বসা আছেন, আমার বড় অর্থাৎ জ্ঞানের দিক দিয়ে বড়, আমার উস্তাদ অথবা আমার অন্য কেউ বসা আছেন। বাহির থেকে একজন এসে একটা মাসালা জিজ্ঞেস করছে, তো আমি ওই মাসালার উত্তর জানি, আমি ওই জ্ঞানের উত্তর জানি, ইচ্ছা করলে আমি জ্ঞানটা বিতরণ করে দিতে পারি, বলে দিতে পারি। কিন্তু না, এই জায়গায় বড়কে তারজিহ দিতে হবে। দেখি আমার বড় কি বলেন। হ্যাঁ, উনি যদি কোনো ভুল করে ফেলেন তাহলে ওইটা শুধরায় দিলাম, কিন্তু জিজ্ঞেস করছে আমার বড়কে, তা না হলে আমি আগের থেকে মাসালা বলে দিতে থাকলাম, আমি আগের থেকে ক্ষমতা দেখাতে থাকলাম, এটার নাম কি না? হিকমত না। হিকমত হলো যেই জায়গায় যেই কাজটা করা দরকার ওই জায়গায় ওই কাজটা। অনেক সময় ইনসাফের কথাও, সত্য কথাও হিকমতের কারণে সব জায়গায় বলা যায় না। ক্ষমতা প্রদর্শন করতে হলে একটু ঘুরায়া অন্যভাবে বলতে হয়, এটা ইসলামেরই শিক্ষা আছে। আমাদের নবীজি হযরত আয়েশার সাথে বসে বসে গল্প করতেছেন, খাদেম আসছে, সুন্দর একটা বাটি, খাদেমের হাতে সুন্দর বাটি। নবীজি বললেন, কি ব্যাপার, কিসের খাবার নিয়ে আসছো? বললে যে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান জায়নাব, নবীজির আরেক স্ত্রী জয়নাব বিনতে জাহাশ, উনি আপনার জন্য হালকা কিছু নাস্তা পাঠাইছেন, এটা দিচ্ছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাদেমের হাতের মধ্যে এত জোরে এই বাড়ি মারছেন পাত্রটাকে, মুহূর্তের মধ্যে পুরা পাত্র ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আর বলতেছে, আমার স্বামী আমার ঘরে বসা, এই সময় আরেক মহিলার বাটি কেন আমার ঘরে আসে? আমার নবীজি এই কথা দেখে চুপচাপ বসে আছে। এখন কিন্তু স্বাভাবিকভাবেই একজন পুরুষ মানুষ হিসাবে এত সুন্দর একটা বাটি ভেঙে ফেলছে, এ জায়গায় কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা কঠিন, তাই না? আমার নবীজি খাট থেকে নেমে ওই বাটির টুকরা যেগুলা ভেঙে গেছে ওগুলা কুড়াইতেছেন, উঠাইতেছেন, আর বলতেছেন, গরত উম্মুকুম, গরত উম্মুকুম, তোমাদের মা আয়েশার আত্মমর্যাদায় লাগছে রে, আত্মমর্যাদায় লাগছে। নিজে নিজে সুন্দর করে বাটিটা উঠাইছে। আমরা হলে কি এই কাজ করতাম জীবনও? সাধারণত আমরা করতাম না। যখন হযরত আয়েশার মাথা পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার নবীজি বলেন, আয়েশা, আরেকজনের বাটি ভাঙছো, শরীয়তের বিধান কিন্তু বাটির বদলে বাটি, তোমার বাটির জরিমানা দিতে হবে। এই কথাটা যদি নবীজি একটু আগে বলতেন, 10 মিনিট আগে বলতেন,
তাহলেই কিন্তু আরো কিছু ভাঙতো, তাই না? কিন্তু এই যে এটার নাম হলো হেকমত। আমাদের নবীজি জায়গায় জায়গায় এই জিনিসটা দেখাই গেছেন। হেকমত কাকে বলে? যেই কথা যেই জায়গায় যেভাবে বলা দরকার, ওই কথা ওই জায়গায় ওইভাবে বলার নাম কি? হেকমত। আবু জেহেলের ছেলে, আবু জেহেল কত বড় কাফের, তার ছেলের নাম একরামা। একরামা আসতেছে মুসলমান হওয়ার জন্য। তার বাবা হলো এত বড় কাফের যে নবীজি বলছেন এই জমানায় তো আর ফেরাউন আসবে না, যদি ফেরাউন আসতো এই জমানার ফেরাউন হলো আবু জেহেল। এত বড় কাফের তার বাবা। সে একরামা আসতেছে, সাহাবীরা পরস্পর বলতেছে ওই যে দেখো এক কাফের আসতেছে যার বাবা আরেক কাফের, যার বাবা আরেক কাফের ছিল, সে নিজেও কাফের, আতা কাফির উবনুল কাফের, কাফেরের ছেলে কাফের আসতেছে। নবীজি বলে এই কথা বললা কেন তুমি? এ কথা কেন বললাম? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই। না না, এই জায়গার মধ্যে এই কথা বলা যাবে না। হতে পারে তার মনের মধ্যে কষ্ট লাগবে, আর এই কষ্ট লাগার কারণে সে ইসলাম থেকে দূরে সরে যাবে। বাস, এই লোক আসছেন, আসার পরে মুসলমান হয়ে গেছেন। এখন পর্যন্ত আমরা আবু জেহেলের নামে বলি লানাতুল্লাহ, আর তার ছেলে ইকরামার নামে বলি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু। দেখছেন কোন জায়গায় কোন কথা কিভাবে বলা দরকার, এটা আমাদের নবীজি জায়গায় জায়গায় শিখিয়ে গেছেন। আমরা অনেক সময় বলি হ্যাঁ সত্য কথা বলতেই হবে, অবশ্যই বলতে হবে, এটা না করি না, কিন্তু আমার সত্যের কারণে, আমার কোনো কর্মপন্থার কারণে যদি আরো বেশি ক্ষতি হয়, কর্মপন্থার কারণে যদি আরো বেশি ক্ষতি হয়, তাহলে এটা বড় মুশকিল। কথা বুঝে আসছে নাকি? আল হিকমা, এটাই হলো হযরত ঈসা আলাইহিস সালামের নিয়ম, যে তোমার সন্তানকে আমি হিকমত শিক্ষা দিই। একটা কথা মনে পড়ে গেল, যদিও এই সময় হিসাবে বলাটা ঠিক না, তারপরও মাসালার জন্য বলে দিচ্ছি। আজকে আন্দোলন হয়েছে না অনেক জায়গায়, মিছিল হয়েছে না? মাসালার জন্য বলতেছি, শাহবাগেও একটা মিছিল হয়েছে আজকে। সেই মিছিলের নিয়ম হয়েছে যে হুজুর জুমার নামাজের আগে শত শত হাজার মানুষের সামনে উনি ওসমান হাদির জন্য দোয়া করছেন, এই বয়ান করছেন, খুতবা দিচ্ছেন, জুমার নামাজ হয়েছে, এরপর মিছিল হয়েছে, অনেক কিছু হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। কারণ আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, যেমন কথার কথা আজকে মাইক নষ্ট হয়ে গেল, এখন এখান থেকে আমি তাকবীর দিতেছি, দোতলাওয়ালারা কিচ্ছু শোনে না, বাহিরে এক লোক দাঁড়ানো আছে, সেই লোক নেক নিয়তে সোয়াবের নিয়তে যদি আমার তাকবীরের আওয়াজটাই বাহির থেকে আওয়াজটা বাহিরে যায়, ওই লোক নামাজে নাই কিন্তু বাহির থেকে উপরে আওয়াজ পৌঁছায় দিতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে উপরওয়ালারা আমার আওয়াজ না শুনে অথবা মুকাব্বিরের কোনো আওয়াজ না শুনে বাহিরের লোকদের লোকমা নিয়ে যদি কি করে নামাজ আদায় করে, তাহলে এই নামাজ আদায় হবে? নামাজ আদায় হবে না। কিন্তু শাহবাগে আজকে এই ঘটনা ঘটছে। কি হয়েছে? হুজুর নামাজ পড়াইতেছেন, হুজুরের কাছে তো মাইক, বাহিরের এক লোক, এই লোক নামাজে নাই কিন্তু সেই লোক হুজুরের মুখে মাইক ধরছে। প্রথমে তো কেরাত পুরা শোনা গেছে, রুকু সেজদার সময় ওই লোকই বলে দিতেছে আল্লাহু আকবার, আর সব মানুষ নামাজ পড়তেছে। ওই লোক বলতেছে আল্লাহু আকবার, সবাই সেজদায় যাচ্ছে, হুজুরের তাকবীরে না। কিন্তু নিয়ম হলো হয়তো ইমাম সাহেবের তাকবীর লাগবে, অথবা ইমাম সাহেবের তাকবীর কোনো মুসল্লি শুনবে, ওই মুসল্লির আওয়াজ বড় থাকবে, সেটা দূর পর্যন্ত পৌঁছে যাবে। এখন দেখেন একটা মাসালা ভুল করার কারণে এখানে যারা নামাজ পড়ছে তাদের কিন্তু কারোই নামাজ হয়নি। দেখছেন এটা কোন জায়গায় কোন কাজ কিভাবে করতে হবে, এই জিনিসটা কিন্তু বুঝার বিষয়। আমি কিন্তু মাসালার জন্য বলতেছি, আপনারা এই ঘটনাকে অন্য জায়গায় টেনে নিয়ে যায় না, মাসালার জন্য বললাম যে কোন জায়গায় কোন কাজ কিভাবে করতে হবে। মসজিদে নববীতে, মসজিদে নববী ইমাম সাহেব যেখানে দাঁড়ায়, এর সামনে মনে হয় শত শত মানুষ ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যায়, শত শত মানুষ। ইজতেমার ময়দানে ইমাম সাহেব যেখানে নামাজে দাঁড়ায়, নদীর ওই পারে বহু মানুষ জুমার নামাজে দাঁড়ায় যায়, তাই না? জিজ্ঞেস করলে বলে এত বড় মাঠ, আল্লাহ কি মাফ না করবো নাকি, নামাজ হয়ে যাবে। এটা কি কোনো নিয়ম? এটা তো নিয়ম না। মূলত হলো সঠিক জিনিস সঠিক জায়গায় যেইভাবে করা দরকার ওইটা ওইভাবে করতে হবে। এটা আমার নিজের মন মতো করে আবেগকে কাজে লাগিয়ে যেখানে মনে চায় ওখানে জ্ঞান বিতরণ করলাম, যেখানে মনে যায় ওখানে ক্ষমতা প্রদর্শন করলাম, এটা ঠিক না।
তো হযরত ঈসার ব্যাপারে এই কথাটা বললেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাব, আপনাকে আপনার ছেলেকে কিতাব শিক্ষা দেওয়া হবে। 2 নাম্বার ওয়াল হিকমা, আপনার ছেলে যেইখানে যা করা দরকার ওখানে তাই করবে। ওয়াত তাওরাত, এবং হযরত ঈসার উপরে কোন কিতাব নাজিল হয়েছে? হযরত তাওরাত না, কিন্তু অনেকে তাওরাত বলে ফেলছেন। ঈসার উপরে কোন কিতাব? ইনজিল। আল্লাহ বলতেছেন ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, আমি ওকে ইনজিলের জ্ঞান তো দান করবই, সাথে সাথে তাওরাতের জ্ঞানও আমি তাকে দান করব। মোট কথা হযরত ঈসার এখানে যতগুলো জ্ঞানের কথা বলা হইলো, বা ভালো, উনি যে ভালো সন্তান হবে এটা বলা হইলো, এর কারণ হলো মূলত তার মধ্যে কিতাবের জ্ঞান আছে, আসমানের জ্ঞান আছে, আসমানি এলেম আছে। এই এলেম যার মধ্যে আছে সে হলো আসল ভালো মানুষ। এরপরে শুধু জ্ঞান তো দিলাম, জ্ঞান দিয়েই কি ক্ষান্ত না, না। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, আমি একে বনি ইসরাইলের কাছে নবী বানিয়ে পাঠাইছি। নবী না, রসুল। নবী তো অবশ্যই, সাথে সাথে কি রসুল আমি বানাইছি। এখন রসুল হতে হলে স্বাভাবিকভাবে একজন রাসূল যখন দুনিয়াতে আসেন সবাই তাকে এক বাক্যে মানে না। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বললেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, সূরা ইয়াসিনের আয়াত, হায় আমার বান্দাদের উপরে আফসোস, মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমি দুনিয়াতে, আল্লাহ নিজে বলেন, আমি দুনিয়াতে যত রাসূল পাঠাইছি সমস্ত রাসূলদের বিরুদ্ধাচরণ করা, শত্রুতামি করার জন্য প্রত্যেক রাসূলের পিছনে এরকম লোক লাগানো ছিল। আল্লাহ তাআলা নিজেই বলেন। সুতরাং কেউ যদি হকের আওয়াজ নিয়ে নারা লাগানো শুরু করে তার পিছনে শত্রু থাকবেই, সবাই তাকে ভালো বলবে না, এবং শত্রু থাকাটাই তার কাজটা যে আল্লাহ তাআলা কবুল করতেছেন এটার একটা আলামত। শত্রু থাকাটাই, যদি সবাই বন্ধু হয় তাহলে বুঝতে হবে সবাইকে ঠিক রাখার জন্য কিছু কওয়া কিছু ছাড়া দুটোটাই করতেছে। সত্য কথা, নবী রাসূলরা যাই বলতেছেন সব বলার, সমস্ত নবী রাসূলদের পিছনে শত্রু আছে। এখন শত্রু তো থাকবেই, শত্রুরা এসে তাকে বিভিন্ন বিপদে ফেলবে না। হ্যাঁ আপনি নবী, আপনার রাসূল, কে বলছে আপনি রাসূল? হযরত ঈসা বলেন, দেখেন, আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, হযরত ঈসা এসে তার উম্মতের কাছে বলে আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা নিদর্শন নিয়ে আসছি। আমি আমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে আসছি, কিছু আলামত নিয়ে আসছি। আমি যে রাসূল, আমি যে নবী, এটার কিছু আলামত আমার কাছে আছে। কি আলামত? 1 নাম্বার, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন, তিন মানে হলো মাটি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়র, তোমরা আমার কাছে কিছু মাটি নিয়ে আসো। মাটি নিয়ে আসার পরে এই মাটিটাকে তোমরা পাখির আকৃতিতে বানায় দাও। ছোট বাচ্চারা অনেক সময় মাটি দিয়ে কি বানায়? পাতিল বানায়, মাটি দিয়ে চামচ বানায়, এরপরে রান্না বান্না করে, খেলাধুলা করে। তো মাটি দিয়ে বিভিন্ন ধরনের আকৃতির জিনিস বানায়। এই উম্মতের জন্য কোন মাটি দিয়ে, কাগজ দিয়ে, পুতুল দিয়ে কোন প্রাণী সদৃশ কিছু বানানো জায়েজ নেই। বাচ্চাদেরকে পুতুল কিনে দেওয়া যেটা স্পষ্টভাবে মানুষের আকৃতি অথবা কোনো প্রাণীর আকৃতি, এটা কিনে দেওয়া জায়েজ নেই। এমন কোন জামা পরানো যেই জামার মধ্যে মানুষের আকৃতি আছে, এই জামা পরানো জায়েজ নাই, এটা কবিরা গুনাহ। মাসালা জেনে রাখা ভালো। এমনকি খাতা কলমও যদি কিনে দিতে হয় তারপরও যেই খাতার উপরে ছবি আছে ওই খাতা কিনে না দেওয়া, বরং সাধারণ ছবি মুক্ত যত আছে। অনেক সময় তো এমন হয় বাচ্চাদের কাপড়, বাচ্চাদের শীতের জ্যাকেট, এগুলো ছবি ছাড়া পাওয়াই যায় না, ছবি আছেই না, ছবিওয়ালা কেনা যাবে না, এটা একদম নাজায়েজ এই উম্মতের জন্য। তো হযরত ঈসা বলতেছেন তোমরা আমার কাছে মাটি নিয়ে আসো, কাহাইআতিত তায়র, ওই মাটি দিয়ে তোমরা পাখি বানাও। ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। আসছে তার উম্মতরা নিয়ে আসছে মাটি, মাটি সুন্দর করে মাটি দিয়ে পাখি বানায় নিয়ে আসছে। হযরত ঈসা ফাআনফুখু ফীহি,
উনি একটা ফু দিছেন, ফু, এই মাটির মধ্যে একটা ফু দিছে, ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, সাথে সাথে এই মাটি পাখি হয়ে উড়াল দিয়ে চলে গেছে। হযরত ঈসা বলেন, এই যে আমি যে নবী, আমি যে রাসূল, এটার একটা মুআজিজা। কারা মুআজিজা? আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। যে এখন উনি বলতেছেন, এই যে যে আমার ফুয়ের কারণে মাটি থেকে পাখি হয়ে গেল, এটা কিন্তু আমার ফুয়ের কারণে না, বিইজনিল্লাহ, এটা আল্লাহর আদেশে হয়েছে। তোমরা আবার আমাকে খোদা বানায় না। হযরত ঈসাকে কিন্তু এই কারণে অনেকে কি বানায় ফেলছে? খোদা বানিয়ে ফেলছে। না, হযরত ঈসা নিজেই বলে দিচ্ছেন বিইজনিল্লাহ, এটা আল্লাহর আদেশে, আমার কোনো বিষয় না। এরপরে ওয়াউবরিউল আকমাহা, কোন বাচ্চা, কোন ছেলে পেলে যদি এমন থাকে যারা জন্মের সময় থেকে অন্ধ, চোখে দেখে না, ওই ছেলে পেলেকে আমার কাছে নিয়ে আসো, বাচ্চাকে নিয়ে আসো, আমি ওর হাতের মধ্যে, ওর চোখের মধ্যে আমার হাত বুলিয়ে দিব, বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার দৃষ্টি শক্তি ফেরত চলে আসবে। ওয়াল আবরস, কুষ্ঠ রোগী যদি কেউ থাকে, কুষ্ঠ রোগী অর্থাৎ যাদের হাতে পায়ে শরীরে অনেক ধরনের খুজলি পাসরা হয় না, এবং বিভিন্ন ধরনের রোগ হয় যেগুলো সাধারণত ভালো হয় না, এই জাতীয় কুষ্ঠ রোগী যারা আছে এদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি এদের সবাইকেও হাত বুলিয়ে দিব, এরা সুস্থ হয়ে যাবে। ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, শুধু কুষ্ঠ রোগী আর অন্ধ না, বরং কোন মৃত মানুষকে আমার কাছে নিয়ে আসো, আমি নবী মানতে যদি তোমাদের কষ্ট হয়, দেখো ওই মৃত মানুষকে আমি জীবিত করে দিব। সত্যি মৃত মানুষকে নিয়ে আসা হয়েছে, উনি বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়ায় যাও, মৃত মানুষ সাথে সাথে জিন্দা হয়ে গেছে। হযরত ঈসার সময়, একটু আগেও তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পড়তেছিলাম যে হযরত ঈসার সময় যত কাফেররা ছিল, যারা তাকে নবী হিসাবে মানে না, তারা ছিল বড় বড় ডাক্তার, অনেক বড় বড় চিকিৎসক ছিল। হযরত ঈসা এই জন্য কাফেরদের মোকাবেলায় এমন চিকিৎসায় নিয়ে আসছেন, যেই জায়গায় গিয়ে সব কাফেররা শেষ, ওই জায়গায় গিয়ে হযরত ঈসার কারামত শুরু হয়ে যায়। ওয়াউনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমরা আজকে বাসায় বসে কি খাইছো, আর কোন খাবারটা ঢুকিয়ে রাখছো, খাও নাই, আমার কাছে আসো, আমি বলে দিতে পারবো তোমার বাসায় কোন খাবারটা খাইছো আর কোন খাবারটা লুকায় রাখছো। দেখছেন কতগুলো মুআজিজা আল্লাহ তাআলা হযরত ঈসাকে দান করছেন। এরপরে হযরত ঈসা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে চাও তাহলে এই জিনিসগুলাই তোমাদের মুমিন হওয়ার জন্য যথেষ্ট। আর কারো নসিবে যদি ঈমান না থাকে, তাহলে এর চেয়েও ভালো জিনিস যদি দেখানো হয়, তাহলেও সে কি পারবে না, ঈমান আনতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীদের এইসব ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।